স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। তাই মঙ্গলবার সকাল থেকে কমলাপুরে ট্রেনের বগি থাকলেও ইঞ্জিন নেই। ফলে ভোগান্তিতে যাত্রীরা স্টেশনে এসে ফিরে যাচ্ছেন শত শত যাত্রী। আবার স্টেশনে বসে বিরক্তিকর সময় পার করছেন কেউ কেউ। মোহাম্মদ রফিকুল ইসলাম রাজশাহী যেতে 10 দিন আগে টিকিট কেটেছেন, কিন্তু সকালে 67 বছর বয়সী অবসরপ্রাপ্ত এই সরকারি ব্যাংক কর্মকর্তা রেল স্টেশনে এসে জানতে পারেন রেল চলাচল বন্ধ। এতে মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা তার। চরম বিরক্তি নিয়ে অবশেষে চেপে বসলেন বিশেষ বিআরটিসি বাসে। আপনি 10 দিন আগে আমার কাছে টিকিট বিক্রি করে আমি যখন ট্রেনে উঠব তখন বলছেন যে ট্রেন বন্ধ। তো এটা তো একেবারেই ইনজাস্টিস একটি কথা, আপনি আগে আমাকে জানাতেন। অসুস্থ ফাতেমা বেগম রেল চলাচল বন্ধ থাকায় উঠেছিলেন বাসে। সেই বাসও নষ্ট হওয়ায় নেমে যেতে হয় তাকে। গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তা নিয়ে বসে আছেন ফুটপাতে। যে গাড়িতে উঠছে ওইটা নাকি নষ্ট, আর একটা এসি বাস দিবে ওইটাতে যাওয়ার জন্য। এখন বাস এখনো আসে না, রোগী নিয়ে অনেক ঝামেলায় আছে। ট্রেন চলাচলে অভ্যস্ত, কিন্তু হঠাৎ শিশুদের বাস ভ্রমণ নিয়েও দুশ্চিন্তায় মায়েরা। মানে সুবিধার জন্য তো কেটেছে যে যাব ট্রেনে করে, বাড়িতে সুবিধা হবে বলেই যাবে। হঠাৎ করে এরকম সমস্যা, বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করতেছে। ট্রেনের যাত্রী ছিলাম, কিন্তু ট্রেন আইসি দেখছি ট্রেন বন্ধ। আমাকে যে কোনো ব্যবস্থা করে দেন না, আমার বাচ্চা দুটিলে আমাকে তো বাসায় পৌঁছাতে হবে। সোমবার রাত 12টার পর থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রফিকুল ফাতেমার মতো হাজারো যাত্রী পড়েন বিপাকে। এই ব্যাগ টেক নিয়ে আমরা কোথায় কি করব, কোনো মানে কাজে লাগতেছে মাথায়। আর এইটা তাদের ভিতরের জিনিস, তারা তাদের মতো করেই সব ঠিকঠাক করে নিবে। তার জন্য যদি আমরা জনগণরা যদি ভোগান্তি হই, এটা তো খুবই কষ্টকর। সকালবেলা সেদিকে ওদিকে ঘোরাঘুরি করছি, প্রচুর ভোগান্তির মধ্যে রয়েছি। আমরা যাব কুষ্টিয়াতে। তবে তাৎক্ষণিক বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন অনেক যাত্রী। এমন চিত্র শুধু ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশনের নয়, কম বেশি সারা দেশের সব রেলওয়ে স্টেশনেই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রানিং স্টাফদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। বাকি দাবির বিষয়ে আলোচনায় বসার আহ্বান রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খানের। সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শন করে তিনি কথা জানান। আর সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ বলেন, সব দাবি মানা সম্ভব নয়। আর মহার্ঘ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম, এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনো তাদের কিছু দাবি বাকি আছে। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি। অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সকাল থেকে অবস্থান নেন শাহবাগের চারুকলা অনুষদের সামনে সড়কে। এ সময় তারা পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। ইবতেদায়ী শিক্ষকদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে দাবি করে বক্তারা বলেন, দেশে বৈষম্যের ঠাঁই হবে না। 40 বছর ধরে মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। আমরা হলাম শিক্ষা জাতি মেরুদণ্ড। আমরা বিএ পাস করি, এমএ পাস করে এই শিক্ষায় শিক্ষিত করি। আমরা কারিগর, আমাদের কোনো মূল্যায়ন নাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় 40 বছর ধরে অবহেলিত, এটা যুক্তি, এটা আমাদের ন্যায্য অধিকার। দুটার মধ্যে যদি সরকার বাহাদুরের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া না যায়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেব। জবত পর্যন্ত না আসে গুলি করে মাইরিয়া লাবে না, তো জাতীয়করণ দিবে, তারপরে সসম্মানে বিদায় হয়ে যাব। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ 2 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রতিনিধি দলকে তিনি জানিয়েছেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নেওয়া হবে, তবে সংস্কারের জন্য সময় কম হচ্ছে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ। ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে একমত হয়েছে ইইউ।
আমাদের ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো, সেটার টাইমলাইন কীরকম হবে ইত্যাদি জানতে চেয়েছেন, আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আর জানতে চেয়েছে ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us যে they will be with us in this process. বাংলাদেশের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রাজিল। বিএনপি নেতাদের সাথে বৈঠকে একথা বলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ ফেরেজ। রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ জন নেতা অংশ নেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ভবিষ্যতে বাংলাদেশ ব্রাজিলের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত ও ক্রিয়াশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। কথা হচ্ছে তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এবং তারা মন্তব্য করেছে নির্বাচন তারা মনে করছে নির্বাচন হবে এবং ভোট করতে চায়, তারা এখানে ওয়্যার হাউস করতে চায়। বাংলাদেশে তো রেলবিটের একটা আমাদের যদিও দুর্বল ব্যাংকে আটকে যাওয়া আমানত ফেরত পাওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এজন্য অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। সকালে রাজধানীর সিলডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট অথরিটি আয়োজিত এক সেমিনারে এমন আশ্বাস দেন গভর্নর। এই সময় 22টি মন্ত্রণালয়ে পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গেল সরকারের সময় সীমাহীন লুটপাটের শিকার দেশের ডজন খানেক ব্যাংক। দুর্নীতি আর অনিয়মে নিমজ্জিত থাকলেও বাড়তি লাভের আশায় এসব ব্যাংকেই আমানত রেখেছেন অনেক ব্যক্তি, এমনকি প্রতিষ্ঠানও। এখন জমানো টাকা ফেরত না পাওয়ায় বিপাকে তারা। মাইক্রো ক্রেডিট অথরিটি আয়োজিত সেমিনারে এনজিওগুলোর আমানত ফেরত পাওয়ার জন্য গভর্নরের কাছে আকুতি জানান এনজিও কর্মীরা। দেখুন, আপনারা যখন রাখছিলেন তখন কোথায় ছিলেন? আমরা তো আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খেয়েছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। এর আগে দেশে প্রায় 1000 খানেক এনজিওর ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে সমালোচনা করেন গভর্নর। 22টি মন্ত্রণালয়কে ক্ষুদ্র ঋণ পরিচালনার অনুমোদন দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। অনেক আগে থেকে চলে আসছে বলে যে চালিয়ে যেতে হবে এমন তো কোনো কথা নাই। ওয়ান ক্যান স্ট্রিমলাইন দোজ থিংস। সরকারের এখানে যাওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয়। সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে, এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, এটা স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। এ সময় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় নানা সংকটের কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। গ্রামীণ ব্যাংকের উদাহরণ টেনে সহযোগিতা চান গভর্নরের কাছে। এটা হওয়া এখন আর দরকার ছিল না, ওটা তো ওয়ান অফ এ কাইন্ড একসময় একটা ব্যাংক হয়ে গেছিল। একটাই আইনে, একটাই ওয়ান ইনসিডেন্স, আমি বলবো হিস্টোরিক্যাল ইনসিডেন্স। ওই আইনটা ওটাকে নিয়ে সরকার কি করবে সেটা সরকার ভাবতে পারে। অনুষ্ঠানে জানানো হয়, মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন নিয়ে দেশে 724টি প্রতিষ্ঠান 26,000-এরও বেশি শাখার মাধ্যমে গ্রামাঞ্চলে 3 লাখ কোটি টাকার বেশি ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন করা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মধুপুরগড়ের শালবন পুনরুদ্ধারে আগারগাঁওয়ে বন ভবন আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব সকলের। কৃষকের অধিকার বন বিভাগকে নিশ্চিত করতে হবে। বন বিভাগ ও কৃষকের মধ্যে দ্বন্দ্ব দূর করতে হবে। বন, বনবাসী ও বন্যপ্রাণী একসঙ্গে শান্তিতে সহাবস্থান করবে। যে আমি দায়িত্ব নেয়ার পরে বন বিভাগকে বলেছিলাম যে আর কোনো প্রাকৃতিক বনে ইউক্যালিপটাস, একাশিয়া লাগানো যাবে না। যারা ওইখানে থাকবেন তাদের অধিকার স্বীকৃতির মাধ্যমে তাদেরকে আমরা বলবো যে আপনারা বন বিরুদ্ধ ব্যবহার করবেন না, আপনারা থাকবেন ওখানে। গ্রাম বনের ধারণাটা কিন্তু তাই আসলে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলায় কাজ করা বিচার বিভাগের 1 ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার এসব আইনজীবীদের বরখাস্ত করা হয়। খুব শিগগিরই এই আদেশ কার্যকর হবে। এই কর্মকর্তারা ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে জড়িত ছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ প্রতিপালন না করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। খেলার খবর, আবারও চেক বাউন্স করেছে রাজশাহী ক্রিকেটারদের। গেল রোববার পাওয়া 50% পারিশ্রমিকে সে চেক ব্যাংকে জমা দিয়ে কোনো টাকা পাননি ক্রিকেটাররা। বিসিবি সভাপতির চেষ্টায় রোববার চেক হাতে পেয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন তাসকিন বিজয়রা। তবে লোকাল ক্রিকেটাররা মাঠে নামলেও বিদেশি ক্রিকেটাররা বয়কট করেছিল রংপুরের বিপক্ষে সেই ম্যাচ। এরপর মালিকপক্ষের আশ্বাসে সিলেটের বিপক্ষে ম্যাচে মাঠে নামে ব্রায়ান বার্লা। এর আগেও 25% পারিশ্রমিকের চেক বাউন্স করেছিল ক্রিকেটারদের। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিলেন তাসকিন বিজয়রা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।